জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা প্ল্যানে ফেঁসে গেলেন তারেক রহমান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। ইতিহাস ঘটাতে চলেছে আওয়ামী লীগ, মাঠে লক্ষ লক্ষ নেতাকর্মী, থাকছে প্রতিবেদনে। অবশেষে শেখ হাসিনা দেশে ফেরার সুখবর দিলেন নয়াদিল্লি, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা ফিরবে, মামলা দিয়ে লাভ নেই বললেন সংসদের রুমিন ফারহানা, থাকছে প্রতিবেদনে। পুরনো শক্তি ফিরে পেতে লড়াইয়ে আওয়ামী লীগ, খেলা শুরু, থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচনের বাইরে আওয়ামী লীগ, কি অপেক্ষা করছে ভবিষ্যতে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার প্ল্যানে ফেঁসে গেলেন তারেক রহমান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনেরা দেশে অস্থিরতা তৈরির জন্য একটি গোপন পরিকল্পনা করেছিলেন, যাতে তিনি নিজেই ফেঁসে গেছেন। লন্ডন থেকে দেওয়া এক ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন মাথা নত নয় বলে আরেকটি ষড়যন্ত্র করে দেশে ফিরে আসবেন, কিন্তু তথ্য প্রমাণসহ আমরা তার প্ল্যান ফাঁস করে দিয়েছি। যমুনা ঘেরাও, সজীব ওয়াজেদ জয়ের ভাষণ এবং ওবায়দুল কাদেরের বক্তব্য সবকিছুই ছিল সুপরিকল্পিত অস্থিরতা তৈরির অংশ। তারেক রহমান আরও দাবি করেন, হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ভারতে বসে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির জন্য অর্থ এবং নির্দেশনা পাঠাচ্ছিলেন। মিরপুরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনাও এই পরিকল্পনার অংশ বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ এখন টিকে থাকার লড়াই করছে না, বরং দেশকে আবার অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এবার সজাগ, এই প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের প্রতিক্রিয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান দেশের বাইরে বসে মিথ্যা প্রচার চালাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা কখনো ষড়যন্ত্র করেন না। তারেকের এই বক্তব্য আসলে তাদের নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা। এদিকে যমুনা ঘেরাও কর্মসূচির প্রস্তুতির মধ্যে এই চাঞ্চল্যকর অভিযোগে রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা বেড়েছে। পুলিশ উভয় পক্ষকে সতর্ক করে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, তারেক রহমানের এই তথ্য ফাঁস আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে চাপে ফেলতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পাওয়ার পরও এ ধরনের অভিযোগ দলটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিএনপি নেতারা এখন এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে দেশজুড়ে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগও পাল্টা প্রচারণার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে। আরও বিস্তারিত খবর ও তথ্য প্রমাণ পরবর্তীতে আসছে। ইতিহাস ঘটাতে চলেছে আওয়ামী লীগ, মাঠে লক্ষ লক্ষ নেতাকর্মী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে চলেছে আওয়ামী লীগ। সারা দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে পড়েছেন। যমুনা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ব্যাপক সাড়া পড়েছে। নেতাকর্মীরা বলছেন, এবার সত্যিই ইতিহাস ঘটতে চলেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক জরুরি ভার্চুয়াল সভায় বলেন, জননেত্রী শেখ হাসিনার মাথা নত নয় ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ কর্মী রাস্তায়, নদীর তীরে, গ্রামে গঞ্জে নেমে পড়েছে। এটি শুধু কর্মসূচি নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মহাযাত্রা। আওয়ামী লীগকে কেউ মুছে ফেলতে পারবে না। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, কর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাস ও পায়ে হেঁটে যমুনার তীরে জড়ো হচ্ছেন। অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন ও সমাবেশ শুরু হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় তার সাম্প্রতিক ভাষণে যে ঐক্যের ডাক দিয়েছিলেন, তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, তারেক রহমান যতই মিথ্যা অভিযোগ করুন, লক্ষ লক্ষ কর্মীর এই ঢল দেখে স্পষ্ট হয়ে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের দল। এই ঢেউয়ের সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না। বিএনপির প্রতিক্রিয়া।
বিএনপি নেতারা এই ব্যাপক সমাবেশকে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। আন্তর্জাতিক মহলের ইতিবাচক বার্তা এবং স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর আওয়ামী লীগের এই ব্যাপক মাঠ পর্যায়ের তৎপরতা দলের মনোবল অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি যমুনা ঘেরাও সফল হয় তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নতুন শক্তি অর্জন করবে এবং শেখ হাসিনার ফিরে আসার পথ আরও সুগম হবে। বর্তমানে সারা দেশে থমথমে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। 28শে মে যমুনা ঘেরাওয়ের দিনটি বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে অনেকে মনে করছেন। ইতিহাস তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ কর্মীর এই ঢল দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ আবারও প্রমাণ করতে চলেছে যে এই দল বাংলাদেশের মাটিতে অমর। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। অবশেষে শেখ হাসিনা দেশে ফেরার সুখবর দিবেন নয়াদিল্লি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ভারতের নয়াদিল্লি থেকে তার দেশে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত ভারত সরকার বা কোনো নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা এখনও দিল্লিতে অবস্থান করছেন এবং তাকে ঘিরে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের বিষয়টি আলোচনায় রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে ভারতের সঙ্গে আলোচনার বিষয়ও সামনে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক মহলের একাংশ দাবি করছে, শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এটিকে সুখবর হিসেবে প্রচার করছেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার কথাও বলা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা এসব গুঞ্জনকে রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছেন। তাদের দাবি, যাচাই ছাড়া এমন খবর ছড়িয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তাকে ঘিরে যে কোনো খবর দ্রুত জাতীয় আলোচনায় পরিণত হয়। বিশেষ করে দিল্লিতে তার অবস্থান এবং বাংলাদেশ ভারত সম্পর্কের কারণে বিষয়টি আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক গুঞ্জন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আনুষ্ঠানিক তথ্য প্রকাশের আগেই ফেরার সুখবর বা বড় সিদ্ধান্ত ধরনের আলোচনা জনমনে কৌতূহল তৈরি করে। দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার পথের আঁটা হয়ে দাঁড়াতে পারে কারাগার বসে। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর খবরও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। কেউ কেউ মনে করছেন, দলটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে আইন ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, এটি আইনি, কূটনৈতিক এবং আঞ্চলিক সম্পর্কের সঙ্গেও জড়িত। ফলে যে কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিক আলোচনা ও রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমেই আসবে। সব মিলিয়ে নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার সুখবর ঘিরে যে আলোচনা চলছে, তা এখনও মূলত রাজনৈতিক জল্পনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ। তবে বিষয়টি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ও কৌতূহলের জন্ম দিয়েছে। শেখ হাসিনা ফিরবে, মামলা দিয়ে লাভ নেই, বললেন সংসদে রুমিন ফারহানা। জাতীয় সংসদে আজ এক মারমুখী বক্তব্যে বড় চমক দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে বলেছেন, শেখ হাসিনা ফিরবেনই, মামলা দিয়ে হয়রানি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণের হৃদয়ে তিনি অমর। সংসদ অধিবেশনে বিরোধী দলের সদস্যদের মধ্যে আলোচনার সময় রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে মুছে ফেলার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। যমুনা ঘেরাওয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী যেভাবে মাঠে নেমেছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে জনগণের ঢল কোনো মামলা হামলা দিয়ে আটকানো যাবে না। শেখ হাসিনা ফিরে আসবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। তিনি আরও বলেন, মিরপুরে বিএনপি নেতার গাড়িতে হামলা, তারিক রহমানের অভিযোগ, এসব করে আসলে
আওয়ামী লীগের গণজোয়ারকে আরও শক্তিশালী করা হচ্ছে। মামলা দিয়ে লাভ নেই, বরং জনগণের সঙ্গে সমঝোতা করুন। রুমিন ফারহানার এই বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এমনকি বিরোধী শিবিরের নেত্রীও স্বীকার করছেন যে শেখ হাসিনা ফিরবেন। এটি আমাদের লড়াইয়ের নৈতিক জয়, মাথা নত নয়, এই বার্তা এখন সবার মুখে। সজীব ওয়াজেদ জয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যকে শেয়ার করে লিখেছেন, সত্য কখনো চাপা থাকে না, জনগণের ইচ্ছাই শেষ কথা। রুমিন ফারহানার এই অবস্থানে বিএনপির অভ্যন্তরে অস্বস্তি দেখা দিয়েছে। দলের একাধিক নেতা এটিকে ব্যক্তিগত মতামত বলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে সংসদে তার বক্তব্য রেকর্ড হয়ে যাওয়ায় এটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার এই স্বীকারোক্তি আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি, যমুনা ঘেরাও এবং লক্ষ লক্ষ কর্মীর মাঠে নামার প্রভাব প্রতিফলিত করছে। আন্তর্জাতিক মহলের ইতিবাচক বার্তার সঙ্গে এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের অবস্থানকে আরও মজবুত করবে। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন শেখ হাসিনা ফিরবে স্লোগানে আরও উজ্জীবিত হয়ে উঠেছেন। ২৮ মে যমুনা ঘেরাও কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে। পুরনো শক্তি ফিরে পেতে লড়াইয়ে আওয়ামী লীগের খেলা শুরু। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের মধ্যে পুরনো শক্তি ও জনসমর্থন ফিরে পেতে লড়াইয়ে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ। যমুনা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দলটি এখন সারা দেশে ব্যাপক তৎপরতা শুরু করেছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর অংশগ্রহণে এটিকে দলের পুনরুজ্জীবনের খেলা হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রাতে এক ভার্চুয়াল বৈঠকে বলেন, জননেত্রী শেখ হাসিনার মাথা নত নয় বার্তা আমাদের নতুন শক্তি দিয়েছে। আমরা পুরনো গৌরব ফিরে পেতে লড়াই শুরু করেছি। এটি কোনো সাধারণ কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের মহান খেলা। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা ইতোমধ্যে সংগঠিত হয়ে উঠেছেন। যমুনা নদীর তীরে ২৮ মে যে যমুনা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে, তাতে অন্তত ১০ লক্ষের বেশি মানুষ অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। মোটরসাইকেল শোভাযাত্রা, মানববন্ধন, সমাবেশ ও ভার্চুয়াল বার্তা প্রচারের মাধ্যমে কর্মীরা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক ভাষণ এবং সংসদে রুমিন ফারহানার শেখ হাসিনা ফিরবেন, মামলা দিয়ে লাভ নেই বক্তব্য দলের কর্মীদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। একজন কেন্দ্রীয় নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা স্থানীয় নির্বাচন বর্জন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এখন রাজপথ ও নদীর তীর থেকে জনসমর্থন ফিরিয়ে আনার খেলা শুরু হয়েছে। তারেক রহমানের অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে লক্ষ লক্ষ কর্মীর এই ঢলে। আন্তর্জাতিক মহলের ইতিবাচক বার্তাও আওয়ামী লীগকে সাহস জুগিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বিবৃতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, বিশ্ব এখন আমাদের পাশে আছে। এই সমর্থন পুরনো শক্তি ফিরে পেতে আমাদের লড়াইকে ত্বরান্বিত করবে। তবে এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনাও বেড়েছে। বিএনপি নেতারা একে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। মিরপুরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনার পর দুই দলের সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল্লাহ সরকার বলেন, আওয়ামী লীগ এখন টিকে থাকার লড়াই থেকে আক্রমণাত্মক অবস্থানে চলে গেছে। যমুনা ঘেরাও যদি সফল হয়, তাহলে দলটি আবার সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু বর্তমান প্রশাসনের সঙ্গে সংঘাত এড়াতে না পারলে পরিস্থিতি জটিল হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন একটাই স্লোগানে ঐক্যবদ্ধ, শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ ফিরবে। পুরনো শক্তি ফিরে পাওয়ার এই লড়াইয়ে দলটি শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সাংগঠনিক পুনর্গঠন, যুব ও ছাত্র সংগঠনকে চাঙা করা এবং গ্রাম পর্যায়ে জনসংযোগ বাড়ানোর ওপরও জোর দিচ্ছে। আগামী ২৮ মে যমুনা ঘেরাওয়ের ফলাফল আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে সারা দেশে থমথমে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নির্বাচনের বাইরে আওয়ামী লীগ কী অপেক্ষা করছে ভবিষ্যতে? স্থানীয় সরকার নির্বাচন থেকে সরে থাকার সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ এখন একটি নতুন রাজনৈতিক কৌশলের দিকে অগ্রসর হচ্ছে। দলীয় নেতৃত্ব বলছেন, এটি কোনো পশ্চাৎ অপসরণ নয়, বরং ভবিষ্যতের বৃহত্তর লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয়। কিন্তু প্রশ্ন উঠছে, সামনে কী অপেক্ষা করছে?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থানীয় নির্বাচনে অংশ না নেওয়া মানে আমরা অবৈধ সরকারের বৈধতা দিতে অস্বীকার করেছি। আমরা এখন জনগণের কাছে সরাসরি যাচ্ছি। যমুনা ঘেরাওয়ের মাধ্যমে লক্ষ লক্ষ কর্মী মাঠে নেমেছে। এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রস্তুতি। দলীয় সূত্র জানায়, স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর আওয়ামী লীগ এখন ৩টি মূল দিকে মনোযোগ দিচ্ছে। ১. সাংগঠনিক পুনর্গঠন ও তৃণমূল চাঙ্গা করা। ২. আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানো। ৩. রাজপথ ও প্রতীকী আন্দোলনের মাধ্যমে জনমত গঠন। সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল ভাষণ এবং শেখ হাসিনার মাথা নত নয় বার্তা এই কৌশলের মূল প্রেরণা। দলের একজন শীর্ষ নেতা বলেন, আমরা জানি বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনে গেলে কর্মীদের ওপর আরও দমনপীড়ন বাড়বে। তাই আমরা অপেক্ষায় আছি সঠিক সময়ের। জাতীয় নির্বাচনের দাবিতে বড় আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতের সম্ভাবনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের এই অবস্থান দুই ধরনের ফলাফল দিতে পারে। ইতিবাচক দিক হল, দলটি আন্তর্জাতিক সমর্থন পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচির মাধ্যমে জনসমর্থন ফিরে পেতে পারে। নেতিবাচক দিক হল, দীর্ঘদিন নির্বাচনের বাইরে থাকলে সাংগঠনিকভাবে দুর্বলতা দেখা দিতে পারে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়তে পারে। বিএনপি নেতারা এই সিদ্ধান্তকে রাজনৈতিক পলায়নবাদ বলে সমালোচনা করছেন। তারিক রহমান সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভয়ে নির্বাচন এড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতারা অবশ্য আত্মবিশ্বাসী। তারা বলছেন, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন সব হিসাব বদলে যাবে। আন্তর্জাতিক চাপ, যমুনা ঘেরাওয়ের সফলতা এবং সংসদের রুমিন ফারহানার মতো বক্তব্য তাদের এই আশাবাদকে আরও জোরালো করেছে। বর্তমানে দলটি ২৮শে মে যমুনা ঘেরাও কর্মসূচির দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছে। এই কর্মসূচির ফলাফলের ওপরই নির্ভর করছে আওয়ামী লীগের আগামী দিনের রাজনৈতিক শক্তি। স্থানীয় নির্বাচনের বাইরে থেকে আওয়ামী লীগ কিভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।